কিছুটা জিনিস হয়তো আমি হেরেছি, মানুষ আমাকে আমার উপর আস্থা রাখতে পারেননি, বা মানুষ হয়তো আমাকে বিধায়ক হিসাবে সেই হিসেবে দেখেননি, হয়তো আমাকে সেভাবে ভোট দেননি, সেটা আমি মাথা পেতে নিয়েছি। কিন্তু ভোটের যে মানে ব্যবধানটা হয়েছে সেটা কল্পনার এটা অতীত। কারণ শিলচরবাসী এবার যেভাবে আমাকে নির্বাচনের সময় যেভাবে আমাকে আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, যেভাবে এগিয়ে এসছেন, সে সম্মানীয় শিলচরবাসী যে ভোটের বাসকে, সেই যে মানুষের যে ভোট, সেই ভোটটা যাতে প্রতিফলিত মানে হয়নি, সেটা নিয়ে একটা সন্দেহর। তাছাড়া যেমন মানে কাউন্টিং এর দিন আমরা দেখেছি, বিশেষ করে ফার্স্ট রাউন্ডেই আমরা 14টা বাস্কর মধ্যে প্রায় 10টা বাস্কর দেখা গেছে ইভিএম এর বক্স, যেখানের মধ্যে ব্যাটারি চার্জ 94%, 93%। সেটা নিয়ে আমার আরো যিনি ছিলেন অ্যাডভোকেট সৌমেন চৌধুরী, উনি সঙ্গে সঙ্গে উনি রিটার্ন কমপ্লেন দিয়েছিলেন। ইসিআই সেটা রিপ্লাই দিয়েছেন যে 99% পর্যন্ত ব্যাটারি যদি চার্জ থাকে তাহলে ভ্যালিড। কিন্তু আমরা দেখেছি একই সঙ্গে কাউন্টিং এর ফলাফল হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে 17C ফর্মের সাথে ব্যাটারি চার্জটাও লেখা ছিল। যেদিন ডে অফ পোল যখন ক্লোজিং করা হয়েছিল তখন ব্যাটারি চার্জ দিকে দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যায় যখন কাউন্টিং এর দিন সেই বক্স খোলা হয়েছে সেটার মধ্যে চার্জ বেড়ে গেছে। শিলচরও আমরা অনেক জায়গায় দেখেছি যে পোলিং এজেন্টরা আমাদেরকে বলেছেন যে এখানে 82% ক্লোজিং হয়েছে বা 81% ক্লোজিং হয়েছে, কিন্তু দেখা যায় খোলার পর 94-96% চার্জ। সেটা একটা সন্দেহ হয়। তারপর আরেকটা জিনিস, যেমন আমি কোথাও দেখেছি 232 নম্বর সেন্টার সম্ভবত, যে সেন্টারে 50টা বুথ বেশি, কাস্টিং থেকে 50টা বুথ বেশি, সেটাতে মেশিনে যে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীদের যে ফলাফল দেখিয়েছিল, আবার যখন এটা ভিভিপ্যাট কাউন্ট করা হয় সেই মেশিনটাকে বন্ধ রাখা হয়েছিল, ভিভিপ্যাট কাউন্ট করার পর দেখা যায় আরেকটা ফলাফল। তো এই ধরনের আমরা কাউন্টিং এর দিন আমাদের যারা কাউন্টিং এজেন্টরা ছিলেন, এআরও ছিলেন, ইলেকশন এজেন্ট ছিলেন, ওনারা বারবার বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার কাউন্টিং এজেন্টদেরকে যে শেষ মুহূর্ত অবধি ওনারা ত্রুটি বিচ্যুতি তুলে ধরেছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকরা যারা ছিলেন, বারবার কাউন্টিং এজেন্টদেরকে শাউট করা হয়েছিল যে থ্রো আউট করা হবে আমাদের এজেন্টদেরকে। আমাদেরকে এআরও কে ধমকি দেওয়া হয়েছিল, আমার ইলেকশন এজেন্টকে ধমকি দেওয়া হয়েছিল যে অ্যারেস্ট করা হবে। যখন গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্টিং এজেন্ট দেওয়া হয়, সেই কাউন্টিং এজেন্ট, আরও টেবিলের এজেন্ট এবং ইলেকশন এজেন্টের দায়িত্ব থাকে যে কাউন্টিংটা ভালোভাবে নজর দেওয়ার জন্য। কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে আমাদেরকে কাউন্টিং এ রাখতে ইচ্ছে ছিল না নির্বাচন কমিশনের, তাহলে আমাদের কাউন্টিং পাস না দিলেই হতো। কিন্তু আমাদের যখন কাউন্টিং এজেন্টরা প্রতিবাদ সাব্যস্ত করেছেন, যখন রিটেন দিয়েছেন, বারবার হুমকি দেওয়া হয়েছিল অবজারভার যিনি ছিলেন শিলচরের দায়িত্বে, মানে বারবার আমার ইলেকশন এজেন্টকে পর্যন্ত সজলমণিকে ধমকি দেওয়া হয়েছিল যে অ্যারেস্ট করা হবে। সৌমেন চৌধুরী এআরওকে ধমকি দেওয়া হয়েছিল যে বের করে দেওয়া হবে। আমার কাউন্টিং এজেন্টদেরকে ধমকি দেওয়া হয়েছিল যদি আপনারা সিগনেচার না করেন তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে গাড়ো ধরে বের করে দেওয়া হবে। এইভাবে অ্যারেস্টের ধমকি কাউন্টিং হলের ভিতরেও নির্বাচন কমিশন এবং শিলচরের রিটার্নিং অফিসারের কাছ থেকে আমরা বারবার এটা সম্মুখীন হয়েছিলেন আমাদের এজেন্টরা। সমগ্র পশ্চিমবঙ্গ দেখেছি, আমরা আসামে দেখেছি, বিভিন্ন জায়গাতে যেখানে একটা জোর জবরদস্তি ভাবে কাউন্টিং করা হয়েছে। ইলেকশনের দিনও আমরা দেখেছি যে সেন্ট্রাল পুলিশ দিয়ে আই কার্ড চেক করানো হয়েছে। আবার কিছু কিছু জায়গাতে দেখা গেছে যে অবাধ গতিতে ভারতীয় জনতা পার্টির মানুষের সাথে যারা বিএসএফরা ছিলেন তারা উঠা বসা করছেন এবং সুন্দরভাবে এখানে ফলস ভোটিংও হয়েছে। সেটা নিয়ে আমি ইলেকশনের দিনই এসএসপি কে কমপ্লেন দিয়েছি। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যেসব সেন্টারে আমাদের রেজাল্ট ভালো হবে সেই সব জায়গাতে দেখা যায় যে বিএসএফ প্রত্যেকটা ভোটারদেরকে বারবার আই কার্ড চেক করে এখানে প্রসেস স্লো করার চেষ্টা করছেন। এভাবে অনেক জায়গাতে হয়েছে। আমি হেরেছি সেটা আজকে আমি বলতে চাই না, কারণ মানুষ এটা বিশ্বাস করবে না, নির্বাচন শেষ হয়ে গেছে, ফলাফল ঘোষণা হয়ে গেছে। কিন্তু এটা সত্যি যে বিভিন্ন জায়গাতে যে ফলাফলটা আজকে হয়েছে আমার ক্ষেত্রেও সেটা কিন্তু আশ্চর্যজনক ফলাফল হয়েছে। যেটা ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী, নবনির্বাচিত প্রার্থী ডক্টর রাজদীপ রায়, উনিও আপনাদেরকে ফলাফল ঘোষণা হওয়ার পর যে ইন্টারভিউ উনার দেখলাম, উনিও বলেছেন যে উনার আশার বাইরে এই ফলাফলটা হয়েছে, যে উনি নিজেও ভাবতে পারেননি যে এত ভোট উনি পাবেন বলে, এবং আমাদেরও এটা স্বপ্নের বাইরে
কত হার জিত তাকে নির্বাচনে, কিন্তু 55,000-এর ব্যবধানটা এবং বিভিন্ন ক্ষেত্রে যে গরমিল দেখা দিয়েছে কাউন্টিং এ বাসকে, সেটা নিয়ে কিন্তু কারচুপি সন্দেহ হয়। কিন্তু যাই হোক, আহ, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশনের যেটা ফলাফল ঘোষণা হয়েছে সেটা মেনে নিতে হবে, এবং আগামী দিনে একজন কংগ্রেস কর্মী হিসেবে আমি মানুষের পাশে থাকবো, মানুষের সাথে থাকবো, এবং শিলচরবাসী হয়ে শিলচরের উন্নয়নের ক্ষেত্রে, বরাকের উন্নয়নের ক্ষেত্রে, বরাকের ক্ষেত্রে বৈষম্যর ক্ষেত্রে আমি প্রতিভা সাব্যস্ত করে যাব। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 221।